এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথার কথা না থাকে, এটা যেন কেবল স্লোগান না থাকে, এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন এবং কর্তব্য আপনাদের সামনে আছে। এর অর্থ হচ্ছে যে জুলুমের শিকার আপনারা হয়েছেন, আপনাদের দ্বারা যাতে আর কেউ জুলুমের শিকার না হয়, ওই ওয়াদা আপনাদের করতে হবে। এটা হচ্ছে এক, যদি স্লোগান না করে কর্তব্যকে, বাস্তব কর্তব্যকে সত্যি সত্যি মনে করেন। যুগটা, সময়টা বদলে গেছে। আমাদের জনসংখ্যা, আমাদের তারুণ্য, তার চিন্তার কাঠামোগত বদল ঘটছে। ওই বাস্তবতার সাথে যদি তালও না মেলান, মনে করেন যে আগের মতোই চলবে, এটাও একটু হুঁশিয়ার থেকেন, আগের মতো আর জিনিস চলবে না। অতএব পরিবর্তিত বাস্তবতার সাথে এই যুবদল, ছাত্র দল কিংবা স্বেচ্ছাসেবক দল নিজেদেরকে যে পরিমাণে নিজেদেরকে পরিবর্তন করতে পারছেন, সেই পরিমাণে আপনারা আগামী দিনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের সামনের দিনের বাংলাদেশটা কিভাবে তৈরি হবে, প্রায় সিনিয়ররা মেধা দিতে পারেন, তাদের অভিজ্ঞতা দিতে পারেন, কিন্তু গায়ে গতরে যদি বলি এই রাষ্ট্রটা কে পরিচালনা করবে, কারা গড়ে তুলবে, সেটা এই পুরো জনগোষ্ঠীর উপর নির্ভর করছে। সুতরাং এই সংগঠনগুলো কি ভূমিকা রাখছে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সত্যিকার অর্থে আমাদের আকাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি আমরা পাবো কিনা, ওইটা এই তরুণদের উপর নির্ভর করছে এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উপর নির্ভর করছে। এই গুরুত্বের জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। আমাদের তরুণরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গত 15 বছরে ভোট দিতে পারেনি, তার মানে সে কথা বলারও স্বাধীনতা ছিল না। একেবারে আক্ষরিক অর্থে কথা বলার কারণে কতজন যে গুম খুন থেকে শুরু করে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর জেলখানায় খেলেছেন, সেটা আমরা দেখেছি। এই রাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে তরুণদের কোনো অংশগ্রহণ নেই, অথচ রাষ্ট্রের যদি বলেন যে গায়ে গতরে যারা পরিচালনা করে তারা তরুণরাই। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে তারুণ্য দরকার, যে শিক্ষা ব্যবস্থা দরকার, সেটার নীতি নির্ধারণের কাজটাও তলা থেকে কিভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে হতে পারে সেইটা আমাদের নিশ্চিত করতে হবে। ফলে ওই জায়গায় কিন্তু আপনাদের বদলানোর প্রশ্ন আছে। নিজেকে বদলান, তার মধ্যে দিয়ে কিন্তু পুরো দেশটাকে বদলানো যায়। বাংলাদেশে অর্থনৈতিক দিক থেকে যে পেট্রোল ক্লায়েন্ট আর বখরাজীবিতার অর্থনৈতিক কাঠামো, যার মধ্যে কোটি কোটি মানুষ, কোটি কোটি তরুণরা এখন পর্যন্ত আছে, তার সাথে রাজনৈতিক দলের যে যোগাযোগ সৃষ্টি হয়েছে, এইটা দিয়ে চাঁদাবাজিও বন্ধ করা যায় না। এটা দিয়ে আগামীর বাংলাদেশও আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। সেজন্য আজকে এটা আশাবাদী করে আমাদের, যখন আমরা দেখি যে শিক্ষা, কর্মসংস্থান, এই সমস্ত প্রশ্নে বিএনপি নতুন করে ভাবছে এবং পুরো তরুণদের তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা, দক্ষ করে তোলা, তাদেরকে কর্মসংস্থানের জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দেশে কিংবা বিদেশে। এই জায়গায় যতক্ষণ না পর্যন্ত আমরা যেতে পারছি, কাঠামোগতভাবে যেভাবে বাংলাদেশের রাজনীতি এতদিন চলেছে, এলাকা এলাকা নিয়ন্ত্রণে রাখো, নিয়ন্ত্রণে রাখার জন্য আমার বাহিনী দরকার, সেই বাহিনীর সাথে রাজনৈতিক দল একাকার হয়ে যাও, এই ব্যবস্থা দিয়ে বাংলাদেশের আগামী চ্যালেঞ্জ কোনোটাই মোকাবেলা করা যাবে না। আপনারা নিজেদের প্রস্তুত করেন কিভাবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল মানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আইন, কিতাব, সংবিধান, এমনকি আইনি কাঠামো আমরা তৈরি করতে পারি বটে, কিন্তু রাজনৈতিক দল যদি ওই গণতান্ত্রিক আইনি কাঠামোর জন্য প্রস্তুত না হয়, তাহলে সেই আইনি কাঠামোতে আমরা গণতন্ত্র কায়েম করতে পারবো না। গণতন্ত্র কায়েম করার জন্য সেখানে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, আমাদের তরুণদের প্রস্তুতি, আগামী রাজনীতি বদলে দেওয়ার প্রস্তুতি, সেইটাই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। সেই চ্যালেঞ্জ আপনাদের সামনে, সেই চ্যালেঞ্জ আপনারা পূরণ করবেন।